চোখের বিশাল স্বাদ, 1 নম্বর স্বাদ গ্রহণ করে চোখে। শিক্ষা সফরে যাবা, কোন জায়গা? সিলেট। কি জন্যে? জিব্বেতে দূরে পাথর সাইটি দেখবা, ওর মধ্যে আটলি কি হয়? পাথরের মধ্যে আটলি কি হয়? ও আদ্য ধরলি কি হয়? ফিটিয়ে রাখলি কি হয়? ও জায়গা যা কিছু আছে সব কিছুর স্বাদ নাই কে? সুন্দরবন যাবেন, কি এত্তি? বাঘের সাথে মারামারি এত্তি? বাঘের সর তো খাও নাই রে দুদু, কই যে পাঠিয়ে যায়, ও দেখলি স্টক করে মরি যাবেন, এমন একটা মাল আল্লাহ বানাইছে। আর আছে কি বান্দর, বান্দর এসে মোবাইলও কেড়ে নিয়ে যায়। বাড়ি বান্দর, বান্দর তো জন্মের বান্দর। কি আছে সুন্দরবনের? কি স্বাদ নেবেন? নাই করে ফল যে জিভে দেখাবেন, দাবি করে খাবার নাই। ও জায়গায় যান কাকে খুশি করার জন্য? একটু কবেন না? চোখরে খুশি করে। সিনেমা হলে যান, বড় বড় ছবি কাকে খুশি করার জন্য? সুন্দরী মেয়েরা রাস্তায় দিয়ে হাঁটে, নিচের দিক না আছে ওদিক দিক তাকান, কারে খুশি করার জন্য? চোখরে। ঠিক না? এর হেফাজত করেন। চোখের মালিককে, দেশে আলাম না যে আল্লাহ আইনাইন, আল্লাহকে চোখ কি আমি দেইনি না তোর বাপ দেশে? আমাকে চোখ কি আমার আব্বা দেশে, মা দেশে, রাজা বাচ্চারা? তাহলে আমি এই চোখের কাজ যে দেশে তার হুকুমে পালন করতে হবে। তুমি কি দেখবা চোখ দিয়ে? 1 নম্বরে কোরআন কিতাব চোখ দিয়ে দেখার অভ্যাস করো। যুবকরা একটু পড়ো। আরে মোবাইলে কিচ্ছু নাই, মোবাইলে আছে তোমার কলজা খেয়ে ফেলতেছে, তোমার মগজ খেয়ে ফেলতেছে, চোখের পাওয়ার শেষ করে দিচ্ছে। মুরব্বী বাবারা যারা মোবাইল আগে ব্যবহার করেন নাই, এখন আমার জানা আছে 80-90 বছরের বুড়ো বুড়ো মানুষ তারা বিনা চশমায় কোরআন শরীফ পড়ে। আছে না নাই ফাঁকে ফাঁকে? আর একালের পোলাপান 8-10 বছরের পোলাপান চশমা ছাড়া পায়খানার দরজাও খুঁজে পায় না, যেখানে সেখানে মেরি দেয়। চোখ শেষ করছো, লেখাপড়ার নেশা শেষ করছো, মানবতা শেষ করছো, বসে বসে গেম খেলতে যাইয়া এমন ভাবে ওর মধ্যে ঢুকে যায়, এ পাশে যদি মা বাবা মরিয়ে যায় তাও খবর হয় না।